দেখুন হলুদ নুন দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। চিপে চিপে নিয়েছি, তবু দেখুন চিংড়ি মাছটাকে চিপে চিপে একটু থালায় ছড়িয়ে রাখতে পারলে ভালো হয়। আমি তাড়াহুড়ো করছি, এই মাছ ছাড়িয়ে উঠলাম, আমাকে আবার 9:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। চিপে চিপেই দিয়েছি, তবু কিছুটা হয়তো জল ছিল। চিংড়ি মাছটা ভেজে নেব। আর এখানে নিয়ে নিয়েছি দেখুন একটা বড় টমেটো, একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, আর একটু হলুদের টুকরো আর আদার টুকরো, আর দেবো ধনে আর জিরের গুঁড়ো। এই দিয়ে আমি এখন গরমকাল হালকাভাবেই আমি একটা চিংড়ি মাছ দিয়ে আর দিয়ে আলু দিয়ে, এই যে আলু কেটে নিয়েছি, এটা দিয়ে একটা মাছের ঝাল করে নেব। দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে, হালকা ভেজেছি, বেশি কড়া করে না। যত কড়া করে ভাজবো তত তেল লাগবে, আমি বেশি তেল দেবো না সেই জন্য। আর আপনারা এই আলুটাকে নামিয়েও মশলা কষিয়ে বসাতে পারেন, আমি আর সেটা করলাম না। আমি খুব ক্যাজুয়ালি রান্নাটা করছি। আমি হলুদটা দিয়ে দিলাম, এটার মধ্যে এই মশলাটাকে সাঁতলে নেবে। আপনারা ইচ্ছে করলে আলুটা ভাজা হলে আলুটা আলাদা করে নামিয়ে তারপরে আপনারা ইচ্ছে করলে মশলাগুলো পরপর দিয়ে তারপরে কষিয়ে তারপরেও আলুটা দিতে পারেন, কিন্তু আমি সেটা করলাম না। এর কারণ হচ্ছে একটাই, যে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে। আজকে আমার এমনিও দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তাই মশলা কষাতে কষাতে তো আলুটা কিছুটা সেদ্ধ হবে, তারপরে অল্প জল দিলেই আমার রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। হলুদ দিয়ে দিয়েছি, লেগে লেগে আসছে। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজগুলো। পেঁয়াজ কষে রেখেছি, যেগুলো দেখিয়েছিলাম পরিমাণটা সেই পরিমাণে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। পেঁয়াজটাও দিয়ে দিলাম। আপনারা যদি রসুন খেতে চান দিতে পারেন, তবে আমি দিলাম না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম আদাটা। দেখুন এই মশলাগুলো সাতলাতে আমার আলুটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে অল্প জল দিয়ে ঢেকে দিলে পরে চটজলদি আমি এই রান্নাটা নামিয়ে নিতে পারবো। তো যখন আমার দেরি হয়ে যায় তখন আর আলাদাভাবে আমি ভেজে ভেজে তুলে আলাদাভাবে মশলা কষাইনি, একবারে দিয়ে রান্না করে ফেলি। এগুলোও দরকার আছে, সবসময় যে একদম ফরমেট করে সব কিছু করতে হবে এমন কোনো কথা নেই। আর অবশ্যই আঁচটা কিন্তু মিডিয়াম আছে। দেখুন কড়াইতে লেগে লেগে আসছে, আমি আর সময় নেব না, দিয়ে দেবো এবার ঘষে রাখা টমেটোটা। এটা দিয়ে কষাতে থাকবো। আমি আলু ভাজার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, আর এখানে দেখুন চিংড়ি মাছ ভেজে রেখেছি, সেক্ষেত্রে কিছুটা লবণ দিয়েছিলাম। তাই লবণের পরিমাণটা একটু কম করে দেবো আমি এবার, যদি লাগে পরে অ্যাডজাস্ট করে নেব। অল্প করে লবণ দিলাম, দিয়ে দিলাম একটা গুড়ের বাতাসা। এবার এটা কষাতে থাকবে। আমার কালারটা এরকম এসছে, একেবারে খারাপ নয় কিন্তু, কারণ আমি কিন্তু হলুদ দিয়ে কাঁচা হলুদে রান্না করি, তাতেও কালারটা ভালোই এসছে। দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য ধনের গুঁড়ো। আপনারা ইচ্ছে করলে আদা পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতন করে ওই যে মশলা দিয়েও আপনারা চিংড়ি মাছটা খেতে পারেন। তবে আমি আজকে রসুন দিলাম, কারণ গরমকাল, আমার ঘরে বয়স্ক মানুষ আছে, আদা পেঁয়াজ রসুন অতটা দিলাম না, হালকা পলকা রান্না, সেই জন্য আমি আর রসুন দিলাম না। বয়স্ক মা আছেন, 70 বছর বয়স, তাকে একটু দেবো, সেই জন্য একটু আদা দিলাম। আর দেখলেন তো পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করে দিলাম, হয়ে এসছে এবং মশলাটা লেগে লেগে আসছে। আমি দিয়ে দেবো সামান্য জল। আপনারা ইচ্ছে করলে তেল দিতে পারেন, কিন্তু তেল দিয়ে কষাতে পারেন। একটু দেখেছেন তো আমি কতটা কম পরিমাণে তেল দিইনি। আলু ভাজায় যেটুকু তেল লাগে অল্প একটু তেল দিয়েছি, সেই তেলেই কিন্তু তরকারিটা সাঁতলে রান্না করে ফেলছি। আর এই মশলা কষানোর জন্য আলাদা করে কিন্তু আমি কোনো তেল দিইনি, কিন্তু দেখুন তবু কিন্তু তেল উঠছে। তেলটা এমন একটা বিষাক্ত জিনিস আজকে যুগে, তেল থেকে আমাদের নানা রকম রোগ হচ্ছে। চেষ্টা করবো তেলের পরিমাণটা কম রান্নাতে দিতে। এবার একটু মশলাটা কষিয়ে আমি জল দেবো, আর একটু কষাবো। মশলা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এরপরে কষাতে গেলে পুড়ে যাবে, যথেষ্টই হয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে উষ্ণ গরম জল দিতে পারেন, তাতে টেস্টটা আর একটু ভালো হয়। আমি আর তা করলাম না, আমি ঠান্ডা জলে দিয়ে দিলাম। এত সময় এই মুহূর্তে আমার নেই, চটজলদি রান্নার ক্ষেত্রে এরকমভাবে আপনারা করে নিতে পারবেন, সেই জন্য আমি আজকের এটা দেখালাম। এবং আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ জল লাগবে, জলটা কমে আসবে এবং তখন আমি আবার মাছটা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেলে। আর আমি আজকে একটু ঝোল ঝোল রাখবো, একবারে শুকনো শুকনো রাখবো না, যেহেতু আমি আজকে ডাল করিনি, সেই জন্য আমি একটু জলের পরিমাণটা বেশি দিলাম। এবার আমি ঢেকে দেবো।
আমার চিংড়ি মাছটা হয়ে গেছে, আমি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি দিয়ে দিলাম চিংড়ি। দেখুন ঝোলটা এমন কিছু বেশি নেই। আমি এবার এটাকে নামিয়ে ফেলব। হয়ে গেল আমার চিংড়ি মাছের তরকারি। আর দিয়ে দেবো একটু গরম মশলা। আপনারা এরকম হালকা রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে। অল্প একটু মশলা দিয়ে দিলাম, খেতে ভালোই লাগে। আপনারা এরকম হালকা পালকা রান্না করে দেখবেন এবং আমাকে জানাতে কিন্তু ভুলবেন না।